হযরত উবাই ইবনে কাব আপনাদেরকে প্রশ্ন করতেছেন যে মা হুয়া তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনে তাকওয়ার কথা বলছেন। তাকওয়াটা কি? তাকওয়াটা কি? আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলতেছেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাওয়ালা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটেছেন? উনি বলতেছেন হ্যাঁ হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? যেখানে দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, এরকম রাস্তা আছে না নাই? আপনারা কি কখনো নবাবগঞ্জে গিয়েছিলেন? শালবাগানে ঢুকেছিলেন বেতের ফল খাইতে? ওখানে কিন্তু এমন রাস্তা আছে দুই পাশে বেতের গাছ, কাটা লাগে, খুব সতর্ক হয় কিন্তু হাঁটতে হয়, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করতেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু যে আপনি ওই রাস্তা দিয়ে কিভাবে হেঁটেছেন? খলিফা বলতেছেন আমার পাগড়ি, আমার পোশাকগুলো আর সতর্ক করে নিয়ে সতর্কভাবে হেঁটেছি যাতে কাটা আমার শরীরে না লাগতে পারে। উবাই ইবনে কাব বলতেছেন যে খলিফা, এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? অর্থাৎ পুরা পৃথিবী কাঁটাওয়ালা জঙ্গলের মতো। পুরা পৃথিবী কি? কাঁটাওয়ালা জঙ্গলের মতো। মাঝখানে যে গুণাগুলো হয়, এই গুণাগুলো হচ্ছে কাঁটা। গুণাগুলো কি? কাঁটা। এই জঙ্গলওয়ালা পৃথিবী থেকে, গুনাওয়ালা কাঁটা থেকে সতর্ক হয়ে চলাফেরার নামই হলো তাকওয়া। এর নাম কি? বুঝেছেন কি? এটার নাম হলো তাকওয়া। তার মানে তাকওয়া মানে হচ্ছে সকল গুনাহ থেকে ফেরা। সকল গুনাহ থেকে কি? ফেরা। যে রমজানে রোজা রাখলো আবার গুনাহ থেকে ফিরল না, তার তাকওয়াটা অর্জন হলো না। তাকওয়া মানে হচ্ছে সকল গুনাহ থেকে কি? ফেরা। তাহলে পবিত্র মাহে রমাদান আল্লাহ তাআলা বান্দাকে উপহার দিয়েছেন এই জন্য যাতে বান্দা কি অর্জন করতে পারে? তাকওয়া। তাকওয়া যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কারের কথা বলছেন। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করেছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে একটি মাস সিয়াম পালন করার দ্বারাই যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহ তাআলাকে ভয় করেছে, সমস্ত গুনাহ থেকে ফিরবে, আল্লাহ তাআলা তাদের সাথেই থাকবেন। আল্লাহ তাআলা যদি তাদের সাথে থাকেন, বলেন তো তাদের কি আর কোনো ভয় আছে? আছে? সামান্য আমাদের দেশের এমপি, সেই এমপির যদি আমরা সঙ্গী হই, পিএস হই, তাহলে তার গরমই সামলা যায় না, যে আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারণ আমার সাথে এমপি আছে, আমি যা বলবো এমপি তাই শুনবে। তার সাথে সামান্য পৃথিবীর এমপি থাকার কারণে তার যদি এত পাওয়ার হয়, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যারা তাকওয়া অর্জন করবে আমি আল্লাহ তাআলা তাদের সাথে থাকবো। তাহলে তাদের পাওয়ার কম না বেশি? বলেন কম না বেশি? অনেক বেশি। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং তাকে তিনি মহা পুরস্কার দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে বোঝা যায় যারা আল্লাহকে ভয় করে চলে, গুনাহ থেকে ফিরে গুনাহ মুক্ত জীবন যাপন করে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে তাদের কোনো গুনাহ থাকে না। দুই নাম্বার আল্লাহ তাআলা তাদেরকে যেমন তেমন পুরস্কার নয়, মহা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা যারা তাকওয়া অর্জন করবে তাদের তিন নাম্বার পুরস্কার দান করবেন। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তিনি দয়ালু। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করে চলো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা এই বলেছেন আমি আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহর মতো দয়ালু কেউ আছে? আছে? বলেন। দেখেন আল্লাহ রাসূল বলছেন যে ভালোবাসাটা 100 ভাগ করে 1 ভাগ পৃথিবীর মানুষকে দেওয়া হয়েছে।
এই সামান্য এক ভাগ ভালোবাসায় বাবা মা সন্তানের জন্য কি না করে বলেন তো, কি না করে। একটা মা, তিনি সাঁতার জানে না, পানিতে সন্তান পড়েছে, তেনার জীবনের দিকে না দেখে সন্তানকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়, ঠিক কিনা? এক ভাগ ভালোবাসা। আর 99 ভাগ ভালোবাসা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে তার যে কত দয়া, সেটা কি কল্পনা করা যায়? আল্লাহ তাআলা বলছেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব? মাফ করব। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ أَمْرَهُ يُسْرًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার সব কাজ সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আল্লাহ তাআলাকে ভয় করে পৃথিবীতে চলাফেরা করবে, তার যত কাজ আছে সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দেবেন। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। সব কাজ আমি আল্লাহ তাআলা সহজ করে দেব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে যারা তাকওয়া অবলম্বন করবে তাদের 5 নাম্বার পুরস্কার হলো নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা সফল করে দিবেন। যারা মুত্তাকি একমাত্র তারাই হবে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে রিজিক দান করবেন অকল্পনীয়ভাবে। যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে এত পরিমাণ রিজিক দান করবেন যার কোনো মাপকাঠি নাই, যার কোনো তুলনা নাই, এত রিজিক দান করবেন। এখন দেখেন বাংলাদেশে যে আলেমরা আছে, হুজুরেরা আছে, আজকে না গতকালকে কথা উঠেছিল যে হুজুরেরা 10,000 12,000 টাকা বেতন পায়, আর অন্য অন্য মানুষেরা 40, 50, 1 লাখ টাকা বেতন পায়, কিন্তু তাদের চলে না। কষ্ট অশান্তি আছে না নাই বলে? আর হুজুরেরা 8,000 10,000 বেতন পায়, তাও তাদের ঘরে শান্তি আছে না নাই? সবসময় তাদের মুখে হাসি আছে না নাই? আছে। তাহলে যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন রিজিক দান করবেন যার কোনো তুলনা হয় না, এবং ওই রিজিকে আল্লাহ তাআলার একটা বরকত থাকবে, যে বরকত থাকলে অল্প হলেও সেই বরকতে আপনার হাসি মুখে চলা যায়। আর যারা তাকওয়া অবলম্বন করবে না, অবৈধভাবে কোটি কোটি টাকা ইনকাম করবে, তার যে কোটি কোটি টাকা থাকতে পারে ওই টাকায় বরকত নাই, ওই টাকায় রহমত নাই, ওই টাকার ভিতরে শান্তিও নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাদের 7 নাম্বার পুরস্কারের কথা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন একটি গুণ যদি পুলিশের কাছে না থাকে সে আমার কাছে সম্মানিত নয়, আর্মির কাছে, বিডিআরের কাছে, এমনকি দেশের প্রেসিডেন্ট তার কাছে যদি এই গুণটা না থাকে তাহলে সে আমার কাছে সম্মানিত নয়। আল্লাহ তাআলা বলেন এমন একটি গুণ দেশের প্রেসিডেন্টের কাছে যদি না থাকে তাহলে সে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত নয়। একটা ফকিরের কাছে যদি এই গুণটা থাকে তাহলে সে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সেই গুণের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা তাকওয়া, আপনি সমাজের ভিতরে বিচারক হতে পারেন, দামি লোক হতে পারেন, দেশের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু আপনি আল্লাহর তাআলার কাছে সম্মানিত হতে পারবেন না। একটা ফকির, তার কাছে যদি তাকওয়ার গুণটা থাকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আলোচনা শুনতেছেন? আলোচনা শুনতেছেন? এরপর আল্লাহ তাআলা 8 নাম্বার পুরস্কারের কথা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়
আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কি বাসেন? আল্লাহর ভালোবাসা কি চান? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যত সৃষ্টি এমনকি নদীর মাছ পর্যন্ত তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভালোবাসা চান? আল্লাহর ভালোবাসা যদি চান তাহলে তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা 9 নম্বরে পুরস্কারের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। 9 নম্বর পুরস্কার, যারা মুত্তাকি আল্লাহ তাআলা তাদের আমল কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিরা যেটা আমল করবে আল্লাহ ওইটা কবুল করবেন। কার ওয়াদা? কথা বলেন, কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। তাহলে আপনারা কি চান যে আমরা যা আমল করব আল্লাহ কবুল করুক? আপনারা কি চান আমি দান করলে আল্লাহ কবুল করুক? আমি নামাজ পড়লে আল্লাহ কবুল করুক? আমি কুরবানি করলে আল্লাহ কবুল করুক? যদি আপনারা চান তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বরে বলেন ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যারা তাকওয়া অবলম্বন করে কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করব। সুবহানাল্লাহ। কে সম্মানিত করবে? আল্লাহ তাআলা। কে সম্মানিত করবেন? আল্লাহ তাআলা। আয় সর্বনাশ, আপনি যদি দেশের প্রেসিডেন্ট তারেক রহমান যদি বলে যে কেউ যদি এই কাজটা করে আমি তাকে সম্মান করব, সে কি যে সম্মান করবে আর আপনি যে কত ভালো হয়ে যাবেন তার কাছে, এটা কি তুলনা করা যায়? আর আর সমস্ত পৃথিবীর মালিক যিনি, সব কিছু সৃষ্টি করেছেন যিনি, আমার রব যিনি, তিনি বলতেছেন যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে পুরস্কার দান করব, সম্মানিত করব। এটা কি রকম সম্মানিত করবেন, এটা কি তুলনা করা যায়? সম্মানিত হাজরিন, তাহলে তাকওয়া অর্জন করা দরকার আছে না নাই বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাত ক্ষমার আশায়, ওয়া জান্নাতিন, জান্নাতের আশায়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা হলো আসমান থেকে জমিন পর্যন্ত, উইদ্দাতিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা যারা তাকওয়া অর্জন করেছে তাদের জন্য ওই জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আলোচনা বোঝেন নাই? আল্লাহ তাআলা বলতেছেন যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটি জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতের বিশালতা হলো আসমান থেকে জমিন পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা বুঝলাম এই আয়াতের দ্বারাই যারা তাকওয়া অবলম্বন করবে তাদের ঠিকানা সরাসরি কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আছে।